হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো এখন কিন্তু আমি একটু শুয়ে টুয়ে উঠলাম, বিকাল হয়ে গেছে। এদিকে কিন্তু আমার সোনা ঘুমাচ্ছে এখানে। তো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো যে আমরা কোথায় থাকি। এটা কিন্তু আমাদের বাড়ি নয় আদৌ, এটা আমরা কাজের সূত্রে এখানে থাকি। তো তোমাদেরকে সেটাই দেখাবো আমরা কোথায় থাকি, আমাদের লেবার ক্যাম্পটা আসলে কীরকম আশেপাশটা, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু আমি উঠে প্রথমে কিন্তু বাসনগুলো ধুয়ে নেব আর কি। এখানে সব দুপুরে কিন্তু বাসন কোসন কিছু মাজিনি, একজনা খাওয়ায় বাকি ছিল, তো উনি খায়নি এখনও। তো দেখো এখানে কিন্তু সমস্তটা ফেলে দেবো আর কি, কিছু রাখবো না। তারপরে দেখো কড়াইতে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে। এগুলো কিন্তু সব কিছু মাজতে হবে আর কি, ধুয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো আমি কিন্তু বাসনগুলো বাইরে রেখে আসলাম। এদিকে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা বলতে পারো, হয়তো তোমাদের মনে আসতে পারে যে এত বড় হাঁড়ি কড়াই কেন। আমি কিন্তু আমাদের লোকজনের রান্না করি, মেসে রান্না করি। এগুলো হয়তো অনেকেই জানো না যে বাইরে মানুষ কিভাবে থাকে না থাকে। তো আমি সেটাই, কেউ কিন্তু এটা নিয়ে কেউ ব্লগ বানায় না দেখেছি। তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে আমরা কিভাবে থাকি এখানে না থাকি সেটাই। তো অনেকেই থাকে কিন্তু এই বাইরের দেশটায় কিন্তু অনেক মানুষ থাকে, প্রচুর ফ্যামিলি থাকে। তো এইখানকার জীবনযাপনটা কীরকম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলছি আমি। তো চলো দেখো, এই যে আমার কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল। তো তোমাদের এবার বাইরেটা দেখাবো। দেখো বাইরেটা কিন্তু অগোছালো হয়ে আছে। তো দেখো এই যে পুরো অগোছালো হয়ে আছে। এবার বাইরেটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। প্রথমে কিন্তু বাসনগুলো মেজে নেব, এখনও বাসনগুলো মাজা হয়নি, যেহেতু দেখলে বাইরের প্রথমে কিন্তু ঘরটা আমি গুছিয়ে নিলাম, বাইরে বাসনগুলো রেখে গেলাম। তারপরে কিন্তু আমি এই যে জল নিয়ে আসতে যাচ্ছি, ওই দিক থেকে আমাকে জল এনে তারপরে কিন্তু বাসনগুলো মাজতে হবে। অনেকটা দূর, এখান থেকে আমার মনে হয় দূর, কিন্তু বেশিটা দূর নয়। তবু আমি কলপারে নিয়ে যাই না বাসন কোসন, আমার ঘরের সামনে এতটা জায়গা আছে, তার জন্য কিন্তু আমি এখানে জলটা নিয়ে এসে এখানেই মাজা ধোয়া করে নিই। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেল, ঘরে রেখে আসলাম। এবার কিন্তু আমি এই যে এক ঢোক জল দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু আমি ড্রামে ঢেলে নিচ্ছি, ফিল্টার করে নিচ্ছি। এবার এই জলগুলোও কিন্তু আনতে হবে, জলগুলো আমি আনি না, আমাকে এনে দেয় জলগুলো। তো এই ঢপগুলো একদিক করে রেখে জলটা কিন্তু ঢেলে নিলাম। এবার কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব বাইরেটা, কারণ পুরো বিকালবেলা কিন্তু পুরো অগোছালো হয়ে আছে।
তো দেখো, চলো দেখতে থাকো। আমি প্রথমে ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের দেখাবো আমি কোথায় থাকি, আমাদের লেবার ক্যাম্পটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঝাড় দিয়ে নিই। তো দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার বাবু কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, এখনও ওঠেনিও। এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর বিকালবেলার। তো দেখলে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো আমিও কিন্তু এদিকে মুখ হাত ধুয়ে চলে আসলাম। তো দেখো মাথার চুলটা আঁচড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরেটা। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু মাথা আঁচড়ানো হয়ে গেল। তো চলো এবারই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এটা হচ্ছে কি আমাদের রুম। এই যে ভিতরটা দেখা যাচ্ছে না ভালো করে। তো দেখো ওইদিকে কিন্তু আরও ফ্যামিলিওয়ালা থাকে, আর এই দুটো কিন্তু আমাদের লোকজন থাকে। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের পুরো লেবার ক্যাম্প এই দিকটা, আর ওই যে গেট, মানে আমাদের বাইরে বেরোনোর গেট। আর চারিপাশে কিন্তু এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, চারিপাশে বিল্ডিং, মাঝখানে আমরা থাকি। তো এই দেখো সামনের বিল্ডিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। ওই সামনেটা কিন্তু একটা হসপিটাল আছে বড়, তাই গাড়িগুলো ওইখান থেকে পার্কিং করা আছে। তো এই দেখো চলে আসলাম আবার ভিতরে। এই যে এইটুকু হচ্ছে গিয়ে আমাদের জায়গা। ওই পাশটা কিন্তু ওই মানে ফ্যামিলিওয়ালা আলাদা, ওরা কোম্পানির কাজ করে, ওরা থাকে ওই দিকটায়। তো দেখো এই দেখো তো পুরোটা দেখিয়ে দিলাম। এদিকে দেখো কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।